আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক জায়গায় যাচ্ছি যেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আল বালাদ। আধুনিক জেদ্দার ভিতরে এটি এক টুকরো ইতিহাস যা প্রায় ৭০০ বছরের পুরনো গল্পের সাক্ষী। আজ আমরা আল বালাদে যাব এবং আল বালাদ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব। লোহিত সাগরের উপকূলে অবস্থিত এক প্রাচীন শহর যা হাজার বছর ধরে আরব উপদ্বীপের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এটি হচ্ছে আল বালাদ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এই শহরটি কেবল পাথরের দেওয়াল নয়, বরং এটি আরবদের সমৃদ্ধ সংস্কৃতি এবং বাণিজ্যের এক জীবন্ত দলিল। আল বালাদের প্রকৃত উত্থান ঘটে ৭ম শতাব্দীতে। খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ৬৬১ খ্রিস্টাব্দে জেদ্দাকে মক্কার প্রধান সমুদ্র বন্দর হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে এটি সারা বিশ্বের মুসলিম হাজিদের জন্য পবিত্র ভূমিতে প্রবেশের প্রধান পথ হয়ে ওঠে। এখানে মানুষগুলোদের সাথে মিশেছি, তাদের সাথে কথা বলেছি। আমার মনে হয়েছে তারা খুব আন্তরিক, সবার সাথে খুব আন্তরিকতার সাথে কথা বলে। তারা মানুষের সাথে মিশতে ভালোবাসে, মিশতে চাই। আমরাও চেষ্টা করেছি তাদের সাথে মিশতে। আল বালাদের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ঘরবাড়ি। ১৯বিংশ শতাব্দীর শেষের দিকে এখানকার ধর্নাঢ্য বণিকরা প্রবাল পাথর, যেটাকে কোরাল স্টোন বলে, এই কোরাল স্টোন দিয়ে বহুতল ভবন নির্মাণ করেছিলেন। এই বাড়িগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর রোশান।
রোশন শব্দের অর্থ আসলে এখানে কাঠের জানালাগুলোকে বোঝানো হয়েছে। এই বিশাল কাঠের জানালা বা ব্যালকনিগুলো একদিকে যেমন ঘরের ভিতরে বাতাস চলাচলে সাহায্য করত, অন্যদিকে বাইরের মানুষের দৃষ্টি আড়াল করে ঘরকে ব্যক্তিগতভাবে সুরক্ষা দিত। আল বালাদের সরু গলিগুলো দিয়ে হাঁটলে আপনি এখনো অনুভব করবেন সেই প্রাচীন বাণিজ্যের সুবাস। আল বালাদের সরু যে গলিগুলো আছে সেগুলো দিয়ে যদি আপনি হাঁটেন তাহলে অনুভব করবেন সেই প্রাচীন বাণিজ্যের সুবাস, এখানকার সুখ, যেটাকে আসলে বাজার বোঝানো হয়েছে। এই বাজারগুলো যেমন আল আলাভি নামে পরিচিত, আরও অনেকগুলো বাজার আছে। যুগ যুগ ধরে মশলা, সুগন্ধি, কাপড় এবং হস্তশিল্পের জন্য এই বাজারগুলো বিখ্যাত। একসময় ভারত, আফ্রিকা এবং ইউরোপের বণিকরা এখানে ভিড় করতেন। এখানের যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে আপনি আসলেই ভালো লাগবে। চারিদিকে সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এখানে বিভিন্ন দেশ থেকে ছুটে আসে অসংখ্য মানুষ শুধুমাত্র এক পলক দেখার জন্য যে আল বালাদ দেখতে কেমন, সেই পুরনো ঐতিহ্য দেখতে কেমন, সেই পুরনো বিল্ডিংয়ের ধাঁচে ধাঁচে যে সৌন্দর্য ছড়িয়ে আছে সেটা দেখার জন্যই অনেক দেশ থেকে ছুটে আসে অনেক ভ্রমণ পিপাসু। কালের বিবর্তনে আল বালাদ কিছুটা মলিন হয়ে গিয়েছিল, কিন্তু সৌদি ভিশন 2030-এর অধীনে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই ঐতিহাসিক শহরটি পুনর্গঠনের বিশাল প্রকল্প হাতে নিয়েছেন।
বর্তমানে এটি কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, বরং এটি শিল্প, সংস্কৃতি এবং ইতিহাসের এক আধুনিক মিলনস্থল। আল বালাদ মানে শুধু পুরনো ভবন নয়, এটি হলো মানুষের আবেগ, আতিথেয়তা এবং সহস্রাব্দের ঐতিহ্যের ধারক। লোহিত সাগরে হাওয়া আজও এই গলিতে অতীতের গল্প শুনিয়ে যায়। আপনারাও যদি এই অতীতের গল্পগুলো শুনতে চান, তাহলে চলে আসেন আল বালাদে। এবং দেখে যান, এত সুন্দর করে সাজানো হয়েছে, এই সৌন্দর্য আপনাকে গ্রাস করে ফেলবে। আমি যখনই জেদ্দা শহরে আসি, তখনই একবার আল বালাদে আসার চেষ্টা করি। আমি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, আমার সহকর্মী যারা আছে, তাদেরকে নিয়ে ছুটে যাই সেই সুন্দর একটা স্থান দেখার জন্য, সুন্দর একটা মুহূর্ত উপভোগ করার জন্য আল বালাদে।